আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? বর্তমানে দেশের যে পরিস্থিতি, শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতেছি এবং তারপরও তার ফ্যামিলি এবং দেশের তার সমর্থনদের সাথে সমবেদনা কামনা করছি এবং যারা দেশে তার সমর্থনে আছেন তাদেরকে একটি অনুরোধ করতেছি যে আপনারা দেশটাকে অস্থিতিশীল করবেন না, ধৈর্য ধরার চেষ্টা করুন, একটু ধৈর্য ধরুন। আসলে তারা কেন এই কাজগুলা করতেছে? শুধু দেশটাকে অস্থিতিশীল রাখার জন্য। এখন আমরা যদি তাদের এই আশাটাকে পূর্ণ করে দেই তাহলে তারা সফল হয়ে যাচ্ছে, আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, দেশটার ভিতরে এরকম কিছু করবেন না যেটা দিয়ে তারা আরো সুযোগ পেয়ে যায়, তারা নিজেরা মনে করে যে আমরা সফল হয়েছি, আমরা সফল। দেখুন, আজকে ওসমান হাদির মৃত্যুতে পুরা দেশটা যেন, শুধু বাংলাদেশ বললে ভুল হবে, পুরা পৃথিবীতে বাঙালির পাশাপাশি অন্যান্য দেশের মানুষও হতভম্ব হয়ে যাচ্ছে, তাদের হৃদয়টা কম্পন করে উঠেছে। তো ইনশাল্লাহ আশা করি আজ হয় কাল হয় ওসমান হাদির খুনিদের বিচার হবে ইনশাল্লাহ বাংলাদেশে। এর পাশাপাশি বাংলাদেশের প্রশাসনের ব্যর্থতার তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি যে কেন তাদের পিছে যে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে, এত টাকা ব্যয় করে তাদের পিছনে আমাদের দেশের কি লাভ হচ্ছে, যেখানে দিবালোকে প্রকাশ্যে খুন করে বাংলাদেশ থেকে চলে যাওয়ার মতো তাদের শক্তি হচ্ছে, বাংলাদেশ থেকে চলে যাচ্ছে। এর পাশাপাশি যে বাংলাদেশের বিজেপি এবং গোয়েন্দাদের ব্যর্থতা আছে কিনা এটাও সম্পূর্ণ খতিয়ে দেখার জন্য অনুরোধ করতেছি। এবং বারবার বলতেছি যেটা, দেখুন, তাদের টার্গেট শুধু হাদিই নয়, এর ভিতরে অন্যতম টার্গেটে আছে একমাত্র শায়েকে চরমনাই, নাহিদ, সার্জিস, হাসনাত আবদুল্লাহ। বিশেষ করে এই তিনজন এবং শায়েকে চরমনাই, পাশাপাশি অন্যান্য রাজনীতিবিদ যারা সিনিয়র আছে তাদেরকে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি, তাদের সেফটি যদি সরকার দিতে না পারে, আপনারা দলের সমর্থন যারা আছেন তারা অবশ্যই সেফটি দেওয়ার চেষ্টা করুন, সব সময় নিরাপত্তা রাখার জন্য চেষ্টা করুন। কমসে কম নির্বাচন পর্যন্ত তারা খুব ঝামেলা করবে, এক এক ঝামেলার পর এক ঝামেলা লাগাতার বাজানোর চেষ্টা করবে। আর আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু ধৈর্য ধরুন, দেশে অস্থিতিশীল এমন কিছু করবেন না এবং দেশের প্রশাসনকে একটু সময় দেন যে আসামিকে দ্রুত ধরে নিয়ে আসার জন্য। কারণ প্রশাসন যদি চায় এবং রাষ্ট্র যদি চায় তাহলে তাকে নিয়ে আসা কোনো ব্যাপার না। এই জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আমি আমার মতো শেষ করলাম এবং পাশাপাশি আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে, আমার ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।